প্রথম দিনেই মৌলভীবাজার জেলার জুড়িতে আজকে আমাদের এই কৃষিকার্ড উদ্বোধনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন আছে। সারা দেশে প্রায় 11টি উপজেলায় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারের আরেকটি ধাপ এগিয়ে গেল। তার জন্য আমি মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে, বৃহত্তর সিলেটের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা এই জন্য আরো বেশি আনন্দিত যে উনি সিলেট বিভাগের মধ্যে এই মৌলভীবাজার জেলার এই 1 নম্বর আসনে আজকের এই জুড়িতে এই প্রথম এখান থেকে শুরু করেছেন এই কার্ড। তার মানে এখানে তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে যে এলাকায় কি কৃষির দিক থেকে অনেক দূর এগিয়ে আছে। আমিও এখানে আপনাদের এই মিষ্টি লাউ, তারপরে তরমুজ, লেবু, এরপরে কলা, অনেক কিছু আমি দেখে আমি আপনাদের সংসদ সদস্যকে জিজ্ঞেস করলাম এটা কি কোথা? উনি বললেন না, এই এলাকা। আমি বললাম এই এলাকার হইলে আরো বেশি করে আপনারা উৎপাদন বাড়ান, যেটা সমস্ত সিলেট বিভাগের যেন মার্কেটটা আমরা এই ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ের দপ্তরের পরিচালককে বলছি যে যেখানে যে সয়েল টেস্ট করে যেখানে যে কাজ হবে সে বলবে আপনারা সেদিকে আপনার পরিবর্তিত ব্যবস্থা নেন। প্রয়োজনে আমরা কৃষকদেরকে যদি সাবসিডি দিতে হয় আমরা সেখানে আমরা দেবো ইনশাআল্লাহ। তারপরেও আমরা প্রমাণ করতে চাই যে এই মৌলভীবাজার এই জুড়িতে যেন কৃষি বিপ্লব হয়, যাতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মধ্যে প্রথম যদি উনি যেন এই বড় এলাকায় জুড়িতে এসে ঘোষণা দিতে পারেন বাংলাদেশের মধ্যে আরেকটি জায়গা হচ্ছে, সেটা হলো কৃষকের হাট, যেটা হবে জুড়ি। আমি এই ব্যাপারে আমার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো। আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু একটা কথা বলি, বিদেশে কিন্তু এখন কৃষকের ডিমান্ড অনেক বেশি। আমি গিয়েছিলাম মালয়েশিয়া আর অন্যান্য দেশে, কথা হইলে তারা এখন বলে যে আমাদের এগ্রিকালচার ম্যান পাওয়ার প্রয়োজন। এগ্রিকালচার ম্যান পাওয়ার হইলে এমনি এমনি আপনাকে পাঠানো যাবে না। আমি বলছি এখানে একটা ট্রেনিং সেন্টার খোলার জন্য ব্যবস্থা নিতে আমি আমার মন্ত্রণালয়কে সর্বাত্মক সহযোগিতা করব। এবং শুধু এগ্রিকালচার ট্রেনিং দিলেই হবে না, এখানে আমাদের কৃষি সম্প্রসারণ তারাও এখানে সহযোগিতা করবেন। একই সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সও চালু করতে হবে, কারণ মিডল ইস্টে গেলে অ্যারাবিক লাগবে, জাপানে গেলে জাপানি ভাষা লাগবে, ইউরোপে গেলে ইংলিশ লাগবে। যতটুকু সম্ভব যাতে আমাদের এত ফ্লুয়েন্ট না বললেও মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যদি বজায় রেখে আমরা ট্রেনিং দিতে পারি, তাহলে সামনে আমাদের সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগে যদি আমার এই বিভাগ থেকে, এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে যদি আমাদের মানুষ যেতে না পারে, আর আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকি, তাহলে আমার কাছে একটু আক্ষেপ লাগবে। যেহেতু আমরা এখানে বিশেষ করে জড়িতে, আমি মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে সংসদ সদস্য, জেলা প্রশাসক সবাই এখানে একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আমি কিছু বলে দেবো। আমি সচিবকে গিয়েই বলবো যাতে এখানে একটা ট্রেনিং সেন্টার খোলা হয়।